বাংলাদেশি যারা স্টুডেন্ট এখানে আমেরিকাতে পড়াশোনা করছেন, তাদের আমি বলবো যে একটা বড় অংশ, ম্যাক্সিমামই পড়াশোনা শেষ করার পর জব পাওয়ার ক্ষেত্রে ভীষণ রকমের স্ট্রাগল করছেন এবং ম্যাক্সিমামই আসলে জব পাচ্ছেন না। আমার সাথে অনেকেরই কথা হয়। তো এই জব না পাওয়ার পেছনে আসলে আমার মনে হয় যে তিনটি প্রধান রিজন আছে, তিনটি কারণ আছে, যে কারণে তাদের জব পাওয়ার ক্ষেত্রে ভীষণ রকমের স্ট্রাগল করতে হয় এবং ম্যাক্সিমামই জব পাচ্ছেন না। তো এই তিনটি কারণ খুব সংক্ষেপে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু বলে নেই যে অক্টোবরের 16 তারিখে আমি বিজনেস অ্যানালিস্ট যেই ট্রেনিংটা করাই সেটি শুরু হবে। তো যারা করতে চান, বিশেষ করে যারা F1 স্টুডেন্ট আছেন, তাদের জন্য একটা খুব ভালো একটা অফার করা হয়েছে এখানে প্রাইসের দিক থেকে। তো সেটি যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, কোর্সের ডিটেল সব কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, যে তিনটি কারণ যেটি আছে, তার প্রথম কারণ যেটি সেটি অনেকেই জানেন এবং সেটিতে আসলে স্টুডেন্টদের খুব একটা কন্ট্রোল করার কিছু নাই। সেটি হচ্ছে যে F1 স্টুডেন্ট হিসেবে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না, কারণ আমেরিকার যে রিক্রুটারগুলো আছে তারা প্রথমেই যেটি চান যে যদি আপনার গ্রিন কার্ড অথবা আপনার সিটিজেনশিপ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকাল ম্যাক্সিমাম যেই জবের যেই পজিশনগুলো আপনার অ্যাভেলেবেল থাকে সেটিতে কিন্তু আপনার F1দের ক্ষেত্রে অ্যাপ্লাই করা খুব কঠিন হয়ে যায়। এরপর যে দুটি কারণ আছে, সেই দুটি কারণ অবশ্যই স্টুডেন্টরা চাইলেই সেটিকে আমার মনে হয় ওভারকাম করতে পারে। তো সেকেন্ডে যে কারণটি আছে সেটি হচ্ছে যে একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করার অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আগে তাকে ভীষণ রকমের এফোর্ট দিতে হয় জব পাওয়ার জন্য। এবং সেই জব পাওয়ার জন্য যেই এফোর্টটা দেওয়া দরকার সেইটার মনে হয় আমার মনে হয়, কারণ অনেকের সাথেই কথা হয়, ভীষণ রকমের একটা গ্যাপ আছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা যে পরিমাণ এভরিডেতে যে পরিমাণ অ্যাপ্লাই করতে হয় সেটি অনেকেই করেন না। অনেকে কেউ কেউ করেন, সবাই যে এরকম তা না, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট, যেহেতু F1 স্টুডেন্ট হিসেবে আপনার ইন্টারভিউ পাওয়াই মুশকিল, সো আপনাদেরকে এভরিডে প্রচুর অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি জানেন হয়তো এখান থেকে ইন্টারভিউ কল পাবেন না, তারপরও র্যান্ডাম প্রচুর। আমি বলবো যে লিঙ্কডইন আছে বা অন্যান্য সাইট আছে, আপনার নিজের পার্সোনাল নেটওয়ার্কিং সেটা তো ইউজ করতেই হবে, কিন্তু এই যে লিঙ্কডইন প্লাস আপনার পোর্টালগুলো আছে সেখানে যেয়ে কিন্তু আপনার র্যান্ডামলি এভরি সিঙ্গেল ডেতে আপনাকে প্রচুর অ্যাপ্লাই করতে হবে। মানে একদম 50, 100, এটার কোনো আসলে নাই। আপনাকে যদি এরকম না করেন, আজকে 10টায় অ্যাপ্লাই করলাম, তারপরের দিন 2 করলাম না, তারপরের দিন 20টায় করলাম, এইভাবে আসলে হবে না, কারণ আপনাদের অপরচুনিটিটা এমনিতেই অনেক ন্যারো ডাউন হয়ে গেছে। যাই হোক, সেটিতে আমার মনে হয় এটা ভীষণ রকমের অনেকের জন্যই একটা এখানে গ্যাপ আছে। আর নাম্বার থার্ডে যে রিজনটা আছে সেটি হচ্ছে যে পাশ করার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট 2-4টা ইন্টারভিউ যাও পান, সেগুলো আমার মনে হয় ক্যাপিটালাইজ করতে পারেন না। এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রচুর কাজ করতে হয়, অনেকেই করেন, এবং যে কারণে পড়াশোনা শেষ করার পর যে ইন্ডাস্ট্রিতে জব করতে চান সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব একটা ভালো ধারণা অনেকেরই নাই। তবে সবারই যে এরকম অবস্থা তা না, এর মধ্যে অনেকেই আছেন, অনেকেই না বললেও কেউ কেউ আছেন যে খুবই ভালো করছেন, জবও পাচ্ছেন, বাট সেই সংখ্যাটা খুবই কম। ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছেন এবং সেই সাবজেক্ট সম্পর্কে তেমন কিছুই জানেন না। এবং ওই সাবজেক্ট রিলেটেড যে সমস্ত জব আছে সেই ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য যে ধরনের স্কিল সেট থাকা দরকার সেটি আসলে অনেকেরই নাই। এটি হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না, বাট আমার কাছে মনে হয়েছে, আমি যেখানে জব করি সেইখানে তো একটা আইটির বড় অংশ সেখানে ইন্ডিয়ানরা জব করেন। এবং ইন্ডিয়ান সবাই যে খুব এক্সপার্ট সেটি বলবো না, ডেফিনেটলি তাদের কমিউনিটির কারণে তারা একটা বিরাট অ্যাডভান্টেজ সেখানে পান, এবং সেইভাবে আমাদের বাংলাদেশি কমিউনিটি গড়ে ওঠেনি। বাট এটুকু কিন্তু স্বীকার করতে হবে যে জবের ক্ষেত্রে ওনারা ভেরি সিরিয়াস, এবং পড়াশোনা শেষ করার আগে থেকে এবং পড়াশোনা শেষ করার পর কিভাবে জব পেতে হবে এই জিনিসগুলো তারা এতটাই সিরিয়াস যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে অনেক পিছিয়ে আছে। আবারও বলছি, কেউ কেউ আছেন যারা সত্যিকার অর্থে এই দেশে পড়াশোনা করার জন্য এসছেন এবং খুব ভালোভাবে পড়াশোনা করার জন্য এসছেন। পড়াশোনা শেষ করে
পড়াশোনার মাধ্যমে জব এবং সেটেল হওয়ার জন্য আসছেন, তারা কেউ কেউ বাংলাদেশের আছে, অনেক ভালো করছেন এবং করবেন তারা, বাট সেই পার্সেন্টেজটা খুবই কম। আমি বলবো যে বিশেষ করে গত 3-4 বছরে যারা এসছেন কোভিড শুরু হওয়ার সময় থেকে, এদের 80%, মোর দ্যান 80% পড়াশোনার প্রতি সেরকম তারা সেই এফোর্টটা তারা দিতে পারেন না বিভিন্ন কারণে, অনেকে দেন না বা অনেকে দিতে পারেন না। সো এইভাবে চলতে থাকলে আপনাদের হয়তো পড়াশোনা একদিন শেষ হবে, সেটা 2 বছরের কোর্স হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর, অনেকেই ইএসএল টিএসএল নিয়ে সেটাকে এক্সটেন্ডেড করে করছেন। বাট আমার মনে হয় যে আলটিমেটলি জব পাওয়ার ক্ষেত্রে আপনি যদি আপনার স্কিল সেট ডেভেলপ করতে না পারেন, এবং প্রচুর লেগে থাকতে হবে, এবং লেগে থাকলেই যে আবার সবার হয়ে যাবে ব্যাপারটা এরকমও না, এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু লাকও ফেভার করতে হয়। তো যাই হোক, মেজর 3টি কারণ, সেগুলো একটু মাথায় রেখে, প্রথম কারণটা তো আপনাদের কিছু করার নাই, বাট শেষের যে 2টি কারণ আমার মনে হয় সেগুলোকে ডেফিনেটলি ওভারকাম করা যায়। এবং যদি ভীষণ রকমের লেগে থাকেন, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি ডেফিনেটলি কোনো না কোনোভাবে একটা জব পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।